সেকেন্ড হচ্ছে যে আপনার অ্যাপার্ট ফ্রম পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল পার্টিজ আমাদের এডুকেশন সিস্টেমটা ইজ এ হিউজ ব্যারিয়ার। ছোটোবেলা থেকে দেখবেন আমাদেরকে শেখানো হয়েছে যে একটা গুড বয় এবং গুড গার্লের বৈশিষ্ট্য কী। সে রাজনীতির আশেপাশ দিয়ে যাবে না, সে সামাজিকভাবে এর সাথে মেলামেশা করে না, সে বিকালবেলা বন্ধুদের সাথে ক্রিকেট খেলে না, সে একটা দুইটা সিনেমা দেখতে যায় না, এবং দেখবেন তাকে একটা সমাজ বিচ্ছিন্ন সরীসৃপ করে ডোমেস্টিক লিজার্ড আছে না, টিকটিকি বলি, ওই টিকটিকি ছেলে মেয়ে বানায় এবং তাকে তারা নাম দেয় সে খুবই ভালো ছেলে ভালো মেয়ে, তার কোনো দোষ নাই। এর মানে কিন্তু তার আসলে কোনো গুণও নাই। যার কোনো দোষ নাই তার কোনো গুণও নাই, সে আসলে একটা আকামা মানুষ। তো আমার বাবা মা, আমার পরিবেশ, আমার সমাজ, আমার শিক্ষক, আমার স্কুল, আমার প্রতিষ্ঠান কালেকটিভলি আমাকে সরীসৃপ জাতীয় ঘরোয়া টিকটিকি বানায় রাখছে, এবং এই টিকটিকিটাকে আমরা সেলিব্রেট করি জিপিএ 5 নামে। ও একটা সোনার ডিম পাড়া 5 পাইছে। এই 5টা যে ওকে কাঁদাবে সারা জীবন সেটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নাই, এবং ওর এই সার্টিফিকেটটা হচ্ছে ওর কাঁদানোর সার্টিফিকেট। ও হতাশ হবে, ও ডিপ্রেশনে যাবে, ও গুন্ডামি করবে, ও বাজার স্টেশনে যাবে, ও ড্রাগ খাবে। এরপরে যে আগে 8-9-এ বসে বিড়ি খাওয়া শুরু করে নাই, ও মাস্টার্স পাস করে বেকারত্বের জিপিএ 5 নামক ড্রাগ খাইতে হবে তাকে। তো লিডারশিপ আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নাই। ইনফ্যাক্ট ছাত্র সংসদ নাই। ছাত্র সংসদও বাংলাদেশে যেই ফর্মে প্র্যাকটিস হয় এই ফর্মে দলীয় চাকর বাকর হবে, লিডারশিপ হবে না। জাতীয় নেতৃত্ব দলীয় ব্যানার থেকে প্ল্যাটফর্ম থেকে হইতে পারবে না। এটা ক্যারেক্টার্স না। সারা দুনিয়াতে হচ্ছে লিডারশিপ হইতে হবে এন্টি এস্টাবলিশমেন্ট, শক্তিশালী স্টেক হোল্ডারকে চ্যালেঞ্জ করে যারা এগোইতে পারবে, দাঁড়াইতে পারবে, তারাই নেতা হবে, তারাই অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবে। জিয়াউর রহমান কেন জিয়াউর রহমান? উনি কি স্ট্যাটাস কোকে মেনে নিয়েছিল না চ্যালেঞ্জ করেছিল বলে উনি জিয়াউর রহমান? অতএব সেই জিনিসগুলো তো আমরা কেন যার যার পলিটিক্সে ধারণ করছি না, যে স্ট্যাটাস কোকে ধারণ করে সোশ্যালি রেসপন্সিবল লিডার হওয়া সম্ভব না। তো এই কালেকটিভ আলোচনা, ফান্ডিং আর একটা বড় সমস্যা। আমাদের অধিকাংশ নেতা যারা পলিটিক্স করেন অলমোস্ট কারো কোনো পেশা নাই, একদম ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। যার পেশা নাই সে চলবে কিভাবে? সারাদিন সে 50টা ছেলে মেয়েকে চা নাস্তা কীভাবে খাওয়ায়? টাকা আসবে কোত্থেকে? তাহলে আপনি সেই ভালো মানুষগুলো পাবেন কোথায় যদি এই কাঠামো পরিবর্তন না করেন? যদি মনে করেন যে আপনার দলে এরকম 10টা, 20টা, 50টা ছেলে আছে, তাকে দলীয়ভাবে ফান্ডিং করছেন না কেন? তাকে একটা স্কেল, পে স্কেলের মধ্যে নিয়ে আসেন, তাকে একটা সোশ্যাল স্কেলের মধ্যে নিয়ে আসেন, যেন তাকে অন্যায়ভাবে, অবৈধভাবে কোনো চাঁদা কালেকশন করতে না হয়। তাহলে রাজনৈতিক দল যারা করছে তাকে যদি ভালো নেতৃত্ব তুলে নিয়ে আসতে হয় তৃণমূল থেকে, ভালো নেতা হওয়ার পথে যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো তাকে অ্যাড্রেস করতে হবে দল আকারে, রাষ্ট্র আকারে, সমাজ আকারে। পার্টিসগুলোর ব্যাপারে, ফান্ডিংয়ের ব্যাপারে সিরিয়াস ডিসকাশন হওয়া দরকার, যে এই ফান্ডিংটাকে ইলেকশন কমিশন, রাষ্ট্র অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট ডিল করবে কিনা। সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপটা শুনতে যত ভালো শোনায়, বাস্তবতাটা এত কঠিন না। হিস্টোরিয়ানদের লেখা যদি পড়েন আপনি দেখবেন যে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সব ওই সময়কার সবচেয়ে ঐতিহ্যবাহী বনেদি পরিবারে পাঠাইছে, কিন্তু ওনারা কেউ ধনী ছিলেন না। পার্থক্য আছে দেখবেন। সমাজের ওই এলাকার সবচেয়ে ধনী বনেদি পরিবারে জন্ম নেওয়া আর নিজে ধনী না হওয়ার ভিতরে একটা কনশাস চয়েস আছে, যে আমি আমার ধনাঢ্যতা কন্টিনিউ করব না দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য। কিন্তু আমার জন্ম হয়েছে এলিটের মধ্যে, কারণ এলিট না হইলে ফেরাউন ডিল করা যায় না, নমরুদ ডিল করা যায় না। তো এই চ্যালেঞ্জগুলো নিয়েও আমাদের কালেকটিভলি ওপেন ফোরামে, যার যার পলিটিক্যাল ফোরামে কথা বলতে হবে।